জানেন কি, আপনার সার্ভাইকাল স্পাইনে ড্যামেজ শুরু হয়ে গেছে। আপনার শরীর কিন্তু আপনাকে প্রতিনিয়ত সাইন দিচ্ছে, আপনি হয়তো বুঝতে পারছেন না। আমাদের ঘাড়ে ব্যথা হলেই আমরা মনে করি যে আমাদের মাসেলের প্রবলেম, কিন্তু প্রত্যেকদিন যে আমরা মোবাইল দেখি মোটামুটি 4 থেকে 7 ঘন্টা, তাতে কিন্তু আমাদের অতিরিক্ত চাপ এই সার্ভাইকাল স্পাইনে আসে। তো দিস মে বি নার্ভ কম্প্রেশন রাদার দ্যান মাসেল প্রবলেম। তো এই নার্ভগুলো যেগুলো আমাদের সার্ভাইকাল স্পাইনের পাশ দিয়ে বেরাচ্ছে, এগুলোতে অতিরিক্ত চাপ ফলার পরে বিভিন্ন রকম সাইন আমাদের বডি আমাদেরকে দেয়, এবং যার মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের কম্প্রেশন স্টার্ট হয়েছে। তো সেই 3টে সাইন নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম লক্ষণ কি? প্রথমত আমরা দেখব যে আমাদের হাতে কিন্তু টিংলিং বা নামনেস হচ্ছে। ধরে নিন সকালবেলা ঘুম থেকে উঠে মনে হলো আমাদের আঙুলের মাথাগুলো ঝিনঝিন করছে, অথবা একটা শকের মতো কারেন্ট আমাদের 2 হাত দিয়ে নেমে গেল, অথবা মনে হতে পারে যে আমাদের এই হাতগুলো একটু বোদা বোদা ভাব হচ্ছে, নামনেস থাকছে। তো অনেকেই মনে করতে পারে যে এটা আমাদের ব্লাড সার্কুলেশনের প্রবলেম হচ্ছে। এটা একদমই নয়। আমাদের স্পাইনে কম্প্রেশন হচ্ছে সার্ভাইকাল স্পাইনে, এবং তারই সঙ্গে নার্ভেও কম্প্রেশন হচ্ছে, এর ফলে কিন্তু এই লক্ষণগুলো দেখা দিচ্ছে। দ্বিতীয়ত, আমাদের গ্রিপ স্ট্রেংথ উইক হয়ে যায়। ধরুন আমরা জলের বোতল খুলতে পারছি না, বা কোনো জিনিস ধরতে যাচ্ছি হাত থেকে পড়ে যাচ্ছে, বা যে শক্তি দিয়ে আগে আমরা কোনো জিনিস ধরতাম সেই শক্তি কিন্তু পাচ্ছি না। আমরা ভাবি যে আমাদের হাতের পেশি দুর্বল হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আমাদের শক্তি বাড়ানোর ব্যায়াম করা উচিত, তার ফলেই এইটা হচ্ছে। কিন্তু একদমই নয়। কারণ আমাদের যখন সার্ভাইকাল স্পাইনের নার্ভে ইরিটেশন থাকে, তো নার্ভ যে পেশিগুলোকে সাপ্লাই করে সেই পেশিগুলো কিন্তু অটোমেটিক দুর্বল হয়ে যায়, এবং আমরা এটা উপেক্ষা করতেই থাকি যতক্ষণ না এটা একটা সিরিয়াস প্রবলেম হয়। এবং তৃতীয়ত, অনেকেই দেখবেন যে আমরা যখন পড়তে বসছি বা ল্যাপটপে কাজ করছি, সঙ্গে সঙ্গে আমাদের ঘাড়ে ব্যথা শুরু হচ্ছে বা ব্যথাটা বেড়ে যাচ্ছে। আমরা ভাবি এটা পেশির সমস্যা। এটা একদমই নয়। কারণ আমরা যখন এরমভাবে দেখছি, মোবাইল দেখছি বা কাজ করছি, আমাদের ফরওয়ার্ড হেড নেক পোস্চার হয়ে যাচ্ছে, আমাদের পোস্চারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং অতিরিক্ত মোটামুটি 4 থেকে 5 গুণ বেশি চাপ সেই সময় আমাদের সার্ভাইকাল স্পাইনে পড়ছে, এবং নার্ভে প্রবলেম স্টার্ট হচ্ছে। তো এগুলো থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? এর থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় হচ্ছে ফিজিওথেরাপি। কারণ ফিজিওথেরাপিতে আপনি কোনো মেডিকেশন ছাড়াই প্রপার অ্যাসেসমেন্টের ফলে আপনি সঠিকভাবে যদি ফিজিওথেরাপি ট্রিটমেন্টের মধ্যে থাকেন, তাহলে আপনি এই পোস্চার ডেভেলপ করবেন না, এই অ্যাবনর্মাল পোস্চার থেকে মুক্তি পাবেন। তারই সঙ্গে আপনি নানান রকম নার্ভ মোবিলিটি এক্সারসাইজ করতে পারবেন, এবং যদি কম্প্রেশনও হয়ে থাকে সেটা কিন্তু বিভিন্ন রকম ম্যানুয়াল থেরাপির সাহায্যে আপনি কিন্তু এটার থেকে মুক্তি পাবেন, এবং ভবিষ্যতে বড় আকার ধারণ হওয়ার ক্ষেত্রে আপনি বিরত থাকবেন।